এক নারীকে অচেতন করে ধর্ষণের অভিযোগে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে এক দুর্বৃত্তকে খুঁজছে পুলিশ। এনওয়াইপিডি জানিয়েছে, পহেলা মে ভোরে ভুক্তভোগী নারীর ওপর পেছন থেকে হামলা চালিয়ে তাকে অচেতন করে রাস্তায় ফেলে ধর্ষণ করে সন্দেহভাজন ওই যুবক। এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকেরা জানিয়েছেন, ধর্ষণের শিকার ৪৫ বছর বয়সী ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ধর্ষণকারীকে গ্রেপ্তারে অভিযানে রয়েছে পুলিশ। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে এক নারীকে অচেতন করে ধর্ষণের ঘটনায় এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। পহেলা মে ভোর ৩টার দিকে ইস্ট 152nd স্ট্রিট এবং 3rd অ্যাভিনিউ এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় এক যুবক তার গলায় পেছন থেকে বেল্ট দিয়ে ফাঁস পরান। এরপর হ্যাঁচকা টানে মাটিতে ফেললে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে যান ওই নারী। পুলিশ জানিয়েছে, এরপর ওই নারীকে টেনে পাশে পার্ক করে রাখা দুটি গাড়ির মাঝখানে নিয়ে যান সন্দেহভাজন ধর্ষক। সেখানেই তার উপর চালানো হয় যৌন নিপীড়ন। এর কিছুক্ষণ পরই ফুটপাত ধরে বেলর্স এভিনিউয়ের দিকে চলে যেতে দেখা যায় ওই ব্যক্তিকে। অন্যদিকে ভুক্তভোগী নারীকে এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালসে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে। পুলিশ বলছে, সন্দেহভাজন ধর্ষকের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। ঘটনার সময় তার পরনে ছিল কালো সোয়েটশার্ট, যাতে সাদা রঙে GAP লেখা ছিল। তার পায়ে কালো, লাল, সাদাই 3 রঙের স্নিকার্স ছিল। জুস্টো কর্ডেরো নামে স্থানীয় এই বাসিন্দা বলছেন, সবাই আসলে অপরাধের শিকার হয়, তবে এই ক্ষেত্রে নারীদের বেশি ভুগতে হয়। লুজ মনে করেন, ওই এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয়। সন্দেহভাজন ধর্ষককে শনাক্তে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে পুলিশ। এনওয়াইপিডি তথ্য বলছে, চলতি বছর শহরের ধর্ষণের ঘটনা 5.1% বেড়েছে। পহেলা জানুয়ারি থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত ধর্ষণের 511টি অভিযোগ দায়ের করা হয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।